আমার মিরাজে আমার বন্ধু ছিল, শুধু সন্তান ছিল না। মার্কেটে নিয়ে গেতো, বাবা তুমি কোনটা নিবা। আজকে বাবা বলে কেউ আমার এইভাবে আমার সম্মান করে না, কেউ ডাক দেয় না। আমার মিরাজ শুধু আমার সন্তান ছিল না, আমার বন্ধু ছিল। আমরা সর্বোচ্চ তো ফাঁসি চাচ্ছি, শুধু ফাঁসি দিলে তো উনা তো চলে গেল। ওনাকে তো আমরা চাচ্ছি রাষ্ট্রীয় দিবালোকে ঢাকার স্টেডিয়ামের মাঠে যদি তারকে দাঁড় করানো যেত। এত হত্যা করানোর পর ভয়ঙ্কর সাপ হয়ে আইতেছে, দিন যেতেছে যেমন আরো বিষাক্ত সাপ হয়ে গেছে। আর যাতে হায়নার পশু যাতে না হয়, হাসিনার মতো যাতে আর না হয়। আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি থেকে এসেছি। আপনারা আজকে জানেন সারা বাংলাদেশে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা, ছাত্রলীগ, যুবলীগ কীভাবে দেশটাকে আতঙ্কর ভিতরে রেখে দিয়েছে। কালকেও আপনারা জানেন টিএসির মোড়ে এবং ধোলাইপাড় আর একটা নিরীহ বাবা ট্রাক বাস ড্রাইভার তাকে যে আজকে ঘুমের চোখে এই বাসে ককলেট দিয়ে তাকে জ্বালিয়ে মারলো, তার এই পরিবারের দায়ভারটা কে নেবে। তাই আমি আজকে এসেছি, আমরা অনেকেই খুব সাহস করে এসেছি এবং খুব ঝুঁকির ভিতরে এসেছি। কেন এসেছি? আজকে আমাদের সন্তানদের একটা রায়ের ঘোষণা, মাইন্ড ফলক তারিখ ঘোষণা করতে হবে, আজকে দিবে। তাই আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, যদি ফাঁসির কার্যকরটা আজকে রায় হইতো, সবচেয়ে থেকে আমরা শহীদ পরিবাররা কিছুটা হইলেও শান্তি পেতাম যে আমার সন্তানদের বিচারের কাজটা, রায়টা ঘোষণা হয়েছে। যা হোক, তারপরও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জানাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে। যারা এই কাজ করতেছেন সবাইকে আমি শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে তাদেরকে সম্মান জানাই। আজকে যেই দিন তারিখটা ঘোষণা হবে, যাতে দ্রুতভাবে এই মাসের ভিতরে যাতে এই রায়টা যাতে কার্যক্রম করা হয়, তার যে আনুষ্ঠানিক যে কাজগুলো আছে যাতে দ্রুতভাবে দেশবাসীর কাছে এগুলো যাতে সামনে নিয়ে আসতে পারে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আমরা সর্বোচ্চ তো ফাঁসি চাচ্ছি, শুধু ফাঁসি দিলে তো উনা তো চলে গেল। যেভাবে আমাদের সন্তানদের যেভাবে যে আপনাকে এই হত্যা করলো, সেই হত্যার তো কিছু দেখে নাই। ওনাকে তো আমরা চাচ্ছি যে ওনাকে রাষ্ট্রীয় দিবালোকে ঢাকার স্টেডিয়ামের মাঠে যদি তারকে দাঁড় করানো যেত, যে কিভাবে এই যে আপনাকে পঙ্গুত্ব জীবন নিয়ে যারা আজকে আহত, একটা ফ্যামিলির একটা উপার্জন ছিল তাকে পঙ্গু করে দিল, এই ফ্যামিলিগুলো কি চলবে? এগুলো তো উনি দেখেন নাই। ওনাকে দেখেন এত হত্যা করানোর পর তারপর ওনার মুখ দিয়া কোনো একটা কি দেখেছেন? আরও খালি উনি দেখতেছে আরও বিষঙ্কর ভয়ঙ্কর সাপ হয়ে আইতেছে। একটু যে সম্মাননা যে আমি এগুলা যাই কিছু হয়েছে, যদি রাষ্ট্রীয় কাছে যদি একটু ক্ষমা চাইতো তো আমরা একটু বুঝাইতে পারতাম না উনি কিছু একটা চাইছে। উনি তো দিন যেতেছে যেমন আরও বিষাক্ত সাপ হয়ে গেছে। তাই এই সাপ যাতে আর বিষ কাউকে দিতে না পারে, আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম স্যারের কাছে আমরা শহীদ পরিবার খুব তাকে আমরা আন্তরিক শ্রদ্ধার সাথে তার সম্মান জানিয়ে আমরা বলতে চাই যাতে ওনার ফাঁসির কাজটা দ্রুতভাবে যাতে এই কাজটা যাতে আপনার রায়টা ঘোষণা করা হয়। তাহলে আমরা শহীদ পরিবার, আহত পরিবার আমরা কিছুটা হইলেও একটু শান্তির একটুখানি আমরা পাবো। হ্যাঁ, ঝুঁকি তো ভয় তো ছিল যে কোনখান দিয়া বোম মারে, ককটেট মারে চলন্ত বাসের মধ্যে। আমরা দেখেছি যে আমিও একটা জুলাই যোদ্ধা, আমিও 5ই আগস্টে ড্যামরা 0 পয়েন্টে ছিলাম, আর আমার মিরাজ ছিল যাত্রাবাড়ি থানার সামনে। কিন্তু ওই সময় দেখেছি এই যে ককলেট পাউডার গ্যাং যেইভাবে আমাদের ড্যামরাতে, আপনারা জানেন যে একটা মা অন্তত সত্তর কালো উনি আপনি জীবন দিতেছে, এগুলো কারা করছে আজকে জাতির কাছে পুরা স্পষ্ট যে এই মাফিয়ারা কোনোদিন আর রাষ্ট্রীয় যাতে কোনো কাজে অংশগ্রহণ না করতে পারে, অনির্দিষ্টকালের জন্য যাতে তাদেরকে ব্যান করা হয়। এমন এটার পাশাপাশি জাতীয় পার্টিকেও যাতে ওনাকেও যাতে আপনার এই নিবন্ধন বাতিল করা হয়, কোনোভাবে যাতে এরা যাতে আর রাষ্ট্রীয় যাতে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারে। সবসময় উনি যেমন ইত্তেহার হইলে কাকে কোন জিনিসটা কিনা দিলে উনি সন্তুষ্ট থাকবো, এই জিনিসগুলো আমরা আজকে ফিল করছি। আপনারা জানেন 2টা হিট চলে গেছে, আমার মিরাজ নাই। আমার মিরাজে আমার বন্ধু ছিল, শুধু সন্তান ছিল না। মার্কেটে নিয়ে গেতো, বাবা তুমি কোনটা নিবা। আজকে বাবা বলে কেউ আমার এইভাবে আমার সম্মান করে না, কেউ ডাক দেয় না। আমার মিরাজ শুধু আমার সন্তান ছিল না, আমার বন্ধু ছিল। যার হারাইছে সে বুঝে।
বাবার কাঁধে ছেলের লাশ, কিন্তু এই আমার লাশটা আমার ছেলে নিত। আজকে আমার সন্তানের লাশ আমি নিয়েছি। এটা তরুণ যুবক, আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ দিলে পাবেন যে শহীদ মিরাজ যাত্রাবাড়ি 5ই আগস্টে তার মাথার মধ্যে পতাকা ছিল, তার হাতে পতাকা ছিল। উনি ওনার মোবাইলে ভিডিওগুলো করতেছিল। এই থানাতে আতঙ্ক, 5 মিনিটের মাথায় 2টা 45-এ আমার মিরাজে থানার ভিতর থেকে গুলিগুলো বর্ষণ করে। আমার মিরাজের বুকটা ঝাঁঝরা করে ফেলা। কী করেছিল আমার মিরাজ? কেন এই ধরনের হত্যা চালাইলো? এই দেশের যে একটা ক্ষমতার জন্য, এই ক্ষমতার জন্য আগামীতে যাতে এরকম দোষর, এরকম হায়নার কোনো রাষ্ট্র যাতে আর কেউ যাতে না সাহস করতে পারে। আমরা আগামীতে একটা সুন্দর রাষ্ট্র চাই, দেশের মানুষের কল্যাণে যাতে যারাই আসবেন আগামীতে পার্লামেন্টে নির্বাচন হয়ে, আল্লাহ পাক জানি না কারে রাখছে, যারাই আসবেন দেশের জন্য যাতে কাজ করে, আর যাতে হায়নার পশু যাতে না হয়, হাসিনার মতো যাতে আর না হয়, যাতে দেশের জনগণের জন্য যাতে মূল্যায়ন করে কাজ করে। আমরা সেই ধরনের একটা রাষ্ট্র চাচ্ছি, সুন্দর একটা নির্বাচন চাচ্ছি। আমরাও নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের আগে আমরা চেয়েছিলাম সংস্কার, বিচার, তারপরে আপনি নির্বাচন, কিন্তু কিছুটাই আমরা দেখতে পাচ্ছি না। সব যাতে এলোমেলো হয়ে গেল, ভূমিকম্পের মতো সব চলে গেল। আজকে দেখা জুলাই সনদ নিয়ে কি ধরনের টানা হেঁচড়া, কাটাকাটি। কেন ভাই সবাই একটুখানি সরে আসেন না এই জায়গা থেকে? জুলাই সনদটা সুন্দরভাবে দেন না আপনারা, শহীদদের তো সম্মান দেন না। আবারও বলবো দেশবাসীর কাছে আপনার মাধ্যমে, আমরা সুন্দর একটা রাষ্ট্র চাই, সুন্দর একটা, আমরা যাদের সাধারণ নাগরিক, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমরা যাতে চাই তা ডাইল ভাত খাই আমরা জীবন যাতে এই দেশে করতে পারি।